শীত মানেই নতুন সবজি, পিঠেপুলি, নতুন গুড়, কীর্তন আর অবশ্যই বনভোজন। প্রাত্যহিকতার বেড়াজাল ভেঙে একটি দিনের জন্য হলেও প্রকৃতির বুকে অবগাহন। শিশু কিশোরদের ব্যাডমিন্টন কিংবা ক্রিকেট খেলায় অংশ নিয়ে মনকে সবুজের ছোঁয়া দেওয়া, গান, গল্প আরও কত কি। এই সুযোগে ওয়ার্ড্রোবে পড়ে থাকা স্বাদের শীত পোশাক গায়ে ওঠে, অল্প পিএনপিসি করা যায়। তাই হেমন্তের শেষে শীতের আগমনকে স্বাগত জানিয়ে কবির গান গলায় গুনগুনিয়ে ওঠে, শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। বিভূতিভূষণের পথের পাঁচালী যাদের পড়া আছে তাদের নিশ্চয়ই মনে আছে অপু দুর্গার বনভোজনের কথা। ভাত, বেগুন ভাজা, মেটে আলুর বনভোজন, সাথে গরিব প্রতিবেশীর মেয়ে যার কিনা বনভোজনের উপকরণ দেওয়ার সামর্থ্য ছিল না, তাই জল এনে কাঠকুটো জোগাড় করে দুর্গাকে যথাসাধ্য সাহায্য করার মধ্য দিয়ে তাদের একজন হয়ে ওঠা। দুর্গা প্রথমবারের মতো বেগুন ভাজা করে মায়ের মতো হচ্ছে বলে বিস্ময়ে অভিভূত হয়। তিনটি বালক বালিকা নিজেদের অতি সাধারণ আহার্য দিয়ে বনভোজন করে সুখের সাগরে ভাসে। সুখ কিসে আসে কে বলতে পারে। গ্রামের চাষের ক্ষেতে ধান ওঠার পর মাটি দিয়ে সযত্নে নিকানো এক টুকরো জমির উপর রোদে পিঠ দিয়ে বসে 5 জনের বাড়ি থেকে সংগৃহীত চালের ভাত, ডাল, আস্ত ডিমের ঝোল, বেগুন ভাজা, চাটনি সহযোগে খুশির বনভোজনের স্মৃতি অনেকেরই হয়তো মনে আছে। উপকরণ যাই থাকুক না কেন, আসল কথা হলো নির্মল আনন্দের স্বতঃস্ফূর্ত উৎসরণ। সে কি ভোলা যায়? অথচ এখন বনভোজনের আনন্দ পাওয়ার জন্য কত কি ব্যবস্থা রয়েছে। পোশাকি ভাষায় পিকনিক স্পট, নামি দামি গাড়ি হাঁকিয়ে যাওয়া, ডিজের তালে কোমর দোলানো, অথবা নারী পুরুষ নির্বিশেষে লুকিয়ে বা প্রকাশ্যে রঙিন জলে সাঁতার কাটা। আনন্দ খুঁজতে খুঁজতে আজ আমরা ক্লান্ত। বনভোজনের শুরু দাও দাও আগুন জ্বালিয়ে, শেষ হলে থাকে পোড়া ছাইয়ের সীমান্তহীন ক্লান্তি। তবু হেসে নাও, 2 দিন বই তো নয়। বনভোজন নিয়ে সব কথা হয়তো নাবাচক নয়, ইতিবাচক দিকও আছে। নস্টালজিক মানুষই শীত এলে বনভোজনের কথা ভাবে। অমুক দা তমুক বাবুকে তাই ছেলে মেয়েদের একদিনের জন্য হলেও ইঁদুর দৌড় থেকে সরিয়ে বনভোজনে যেতে দেয়। আর শিশু থেকে কিশোর কিশোরী কিংবা সবুজ মনের পৌর খোলা হাওয়ায় পাখি, কাঠবিড়ালি, চা পাতা, কেয়ারি করা ফুলের গাছ দেখে আপ্লুত হয়। বর্মুরা ইকো পার্ক, দুর্গাবাড়ি চা বাগান, কসবা কালীবাড়ি, উদয়পুর ইকো পার্ক, খুমলুং ইকো পার্ক কিংবা মফস্বলের যে কোনো মনোরম জায়গাতে ভিড় জমে ওঠে। শিশু কিশোরদের প্রথম বনভোজনের নির্মল আনন্দের স্মৃতি মনে কতদিন স্থায়ী হবে বলা যায় না, কারণ বিনোদনের হরেক মাধ্যমের তলায় চাপা পড়তে তা হয়তো খুব বেশি দেরি হবে না। তবু মধ্যবিত্ত মানুষদের একান্ত বিনোদন বনভোজন শীতে বছর বছর ঘুরে আসুক এই কামনা আমজনতার। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।